ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা টুইট দেখিয়ে দিই। নারভানে স্যার কি বলেছেন, পিকচার বাকি হে আভি। একটা বড় সতর্ক বার্তা। এই সতর্ক বার্তা পাকিস্তান এবং ভারতের শত্রুদের জন্য, তাই তারা এখনই এই ভিডিও ছেড়ে বেরিয়ে যান। কেননা এই ভিডিওতে আমরা আপনাকে যা দেখাতে চলেছি সেটা ভারত বিরোধীদের বুক চিরে ফেলবে। এই ভিডিওতে আমরা আপনাকে প্রথমেই শোনাবো ভারতীয় ক্ষেপণাস্ত্রের গর্জন ও তারপর শুনিয়ে দেব ভারতীয় সেনার হামলার পর পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মসজিদগুলো থেকে কি ঘোষণা হচ্ছে। চলুন তাহলে প্রথমেই শুনে নিন দুইবার পিওকেতে ধ্বংস নামিয়ে আনা ভারতীয় ক্ষেপণাস্ত্রের গর্জন। এই শব্দ গায়ের লোম খাড়া করে দেয়। ভারত মধ্যরাতে পিওকেতে সূর্য উদয় করিয়ে দিয়েছে। এই মুহূর্তে গোটা পাকিস্তান জুড়ে ছুটোছুটির হাহাকার চলছে এবং এই ভয়ের আবহে পিওকে এবং পাকিস্তানের মসজিদগুলো থেকে একের পর এক বড় ঘোষণা শোনা যাচ্ছে। এই ঘোষণাগুলো প্রমাণ করে দেয় যে পাকিস্তানে কতটা ত্রাস ছড়িয়ে পড়েছে। তবে মসজিদগুলো থেকে কি ঘোষণা হচ্ছে তা শোনার আগে একবার দেখে নিন ভারত ঠিক কি করেছে মধ্যরাতে। আসলে পেহেলগাম হামলার 15 দিন পর ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে 9টা জঙ্গি ঘাঁটির ওপর এয়ার স্ট্রাইক চালিয়েছে। ভারত এই বড় এয়ার স্ট্রাইক চালায় বুধবার রাত 1:30 ভারতীয় সেনা অভিযানের নাম দিয়েছে অপারেশন সিন্দুর। এই বিশাল আক্রমণে ভারত বাহাওয়ালপুর, মুরিদকে বা কোটলি এবং মুজফ্ফরবাদ এই সমস্ত এলাকায় ধ্বংসলীলা চালিয়ে দিয়েছে। এই সেই জায়গাগুলো যেখান থেকে ভারতের ওপর জঙ্গি হামলার ছক কষা হয়েছিল। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই হামলায় 30 জন জঙ্গির মৃত্যু হয়েছে। ভারত জৈশ ই মোহাম্মদের 4টে, লস্কর-ই তাইবার 3টে এবং হিজবুল মুজাহিদ্দিনের 2খানা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। সূত্র অনুযায়ী এই পুরো অপারেশনে ভারত 24টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রধানমন্ত্রী মোদী নিজে রাতভর অপারেশন সিন্দুর পর্যবেক্ষণ করেছেন। এখন আসুন শোনা যাক ভারতের এই হামলার পর পিওকে এবং পাকিস্তানের মসজিদগুলো থেকে কি ঘোষণা দেওয়া হচ্ছে। মসজিদের লাউডস্পিকারে ঘোষণা করা হচ্ছে, ভারত আমাদের ওপর হামলা চালিয়েছে, যা কিছু হাতের কাছে পাচ্ছ তা নিয়ে পালিয়ে যাও, না হলে সবাই মারা যাবে। চলুন এবার শোনা যাক ভয়ে কাঁপতে কাঁপতে পাকিস্তানের মসজিদ থেকে ঠিক কি ঘোষণা এসেছে। শুনবো আমরা সবাই। অপারেশন সিন্দুর চালিয়ে ভারত পাকিস্তানে ধ্বংসের তাণ্ডব নামিয়ে এনেছে। এই অপারেশনে ভারত আধুনিকতম এবং নিখুঁত ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদের ব্যবহার করেছে, যা সর্বনিম্ন বেসামরিক ক্ষতি ঘটিয়ে সর্বাধিক ধ্বংসের নিশ্চয়তা দেয়। ভারতীয় বায়ুসেনার রাফায়েল ফাইটার জেট থেকে স্ক্যাল্প ক্রুজ মিসাইল এবং হ্যামার মিসাইল, এই দুই ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করা হয়েছে অপারেশনে। এর সঙ্গে সঙ্গে আমরা এটাও জানবো পাকিস্তানে হামলা চালাতে ভারত কোন কোন অস্ত্র ব্যবহার করেছে। তো চলুন শুরু করা যাক স্ক্যাল্প ক্রুজ মিসাইল দিয়ে। এই মিসাইলগুলো আকাশ থেকে মাটিতে আঘাত আনার ক্ষমতা সম্পন্ন ক্রুজ মিসাইল। এটা ভারতের রাফায়েল জেটের অস্ত্র ভান্ডারের অংশ। এর বৈশিষ্ট্যগুলোর দিকে নজর দিলে দেখা যায় এর রেঞ্জ 250 থেকে 560 কিলোমিটার পর্যন্ত। এটা সাবসনিক মিসাইল যার গতি ঘন্টায় প্রায় 1000 কিলোমিটার। এর ওজন 1300 কেজি, যার মধ্যে 400 কেজি বিস্ফোরক ওয়ারহেড বসানো যেতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে স্ক্যাল্পের স্টেলথ বৈশিষ্ট্য এবং দীর্ঘ রেঞ্জ এই মিসাইলকে সন্ত্রাসী ঘাঁটি, বাংকার ও কমান্ড সেন্টার ধ্বংসের জন্য করে তোলে আদর্শ। যেমনটা আমরা অপারেশন সিন্দুরে দেখেছি, র্যাডারের চোখে ধুলে দেওয়ার ক্ষমতা এটাকে সাইলেন্ট অ্যাসেসিন করে তোলে। গভীর এবং কঠিন লক্ষ্যবস্তুতে আঘাত আনার ক্ষমতা এবং রাফায়েলের স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সঙ্গে একত্রীকরণ এই হামলাকে আরো মারাত্মক করে তোলে। এছাড়াও অপারেশন সিন্দুরে হ্যামার মিসাইলের ব্যবহারের কথাও জানা যাচ্ছে। এটা ফরাসি প্রতিরক্ষা সংস্থা স্যাফরনের তৈরি মধ্যম পাল্লার সুনির্দিষ্ট লক্ষ্যভেদী আকাশ থেকে ভূমিতে আঘাত আনার ক্ষমতা সম্পন্ন অস্ত্র। ভারত এটা রাফায়েলের জন্য জরুরি ক্রয়ের মাধ্যমে সংগ্রহ করেছে। এটা নিম্ন উচ্চতা এবং পার্বত্য এলাকায় ভীষণ কার্যকর। এটা জিপিএস ছাড়াও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। একটা রাফায়েল 6টা হ্যামার মিসাইল বহন করতে পারে, যা একসঙ্গে 6খানা লক্ষ্য
লক্ষ্য ধ্বংস করতে পারে এবং বলা হচ্ছে অপারেশন সিন্দুরে এই মিসাইলগুলো ব্যবহার করা হয়েছে। এছাড়াও ব্রহ্মোস মিসাইল ব্যবহারের খবরও সামনে এসছে। জানা যাচ্ছে বাহওয়ালপুর এবং মুজাফফরবাদে জৈশ ই মোহাম্মদের কমান্ড সেন্টার ও অস্ত্রের ডিপো ধ্বংস করতে ব্রহ্মোস ব্যবহার করা হয়েছে। এছাড়াও স্পাইস 2000 স্মার্ট বোমা ব্যবহৃত হয়েছে। এর বৈশিষ্ট্য দেখলে দেখা যায় 60 কিলোমিটার রেঞ্জ, জিপিএস এবং ইলেকট্রো অপটিক্যাল গাইডেন্স, যা কিনা রাতেও নিখুঁত ভাবে আঘাত করতে পারে। এর ব্যবহার হয়েছে কোটলি এবং পিওকের ট্রেনিং ক্যাম্প গুলোতে। এছাড়া অপারেশন সিন্দুরে পপ প্রিসিশন গাইডেন্স মিসাইল ব্যবহারের কথাও জানা যাচ্ছে। এর বৈশিষ্ট্য অনুযায়ী 78 কিলোমিটার রেঞ্জ, রিয়েল টাইম টার্গেট অ্যাডজাস্টমেন্ট, গভীর এবং নিরাপদ ঘাঁটিতে আঘাত হানার ক্ষমতা, এগুলো চরম মারাত্মক হাতিয়ার হিসেবে ধরা হয়। এগুলো রাওয়ালপিন্ডির কাছে জৈশের অস্ত্রাগারকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এছাড়াও দেশীয় প্রযুক্তিতে তৈরি লেজার গাইডেড বোমা সুদর্শনের ব্যবহার হয়েছে বলে জানা যাচ্ছে। এটা ডিআরডিও তৈরি। এর বিস্ফোরক ক্ষমতা 1000 কেজি। জানা যাচ্ছে এর ব্যবহার মুরিদকেতে লস্করি তাইবার সহায়ক ঘাঁটি উড়িতে করা হয়েছে। এই অপারেশনে আরো অনেক অস্ত্রেরও ব্যবহার হয়েছে। জানিয়ে রাখি, অপারেশন সিন্দুর পরিচালনা করেছে ভারতীয় সেনা, বিমান বাহিনী এবং নৌবাহিনী সম্মিলিতভাবে। এটা 7ই মে রাত 1:30 শুরু হয় এবং প্রায় 30 মিনিট ধরে চলে। লক্ষ্যবস্তুগুলোর কথা বলতে গেলে বাহওয়ালপুর, কোটলি, রাওয়ালপিন্ডি সহ 5খানা ঘাঁটি, এছাড়াও পিওকের মুজাফফরবাদ, মুরিদকে সহ আরো 4টে ঘাঁটি। এখন প্রশ্নই অপারেশন কিভাবে সম্পন্ন করা হয়। বলা হচ্ছে 4টে সুখোই যুদ্ধবিমান যোধপুর থেকে বাহওয়ালপুরের দিকে পাঠানো হয়, যা পাকিস্তান বায়ুসেনাকে দক্ষিণ দিকে টেনে নেয়। রাতের অন্ধকারে কম উচ্চতায় উড়ে ভারতীয় বিমানগুলো পাকড়ারকে ফাঁকি দিয়ে টার্গেটে পৌঁছে যায়। হামলাগুলো শুধু সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ রাখা হয়নি, বরং সন্ত্রাসী ট্রেনিং ক্যাম্প, অস্ত্র ডিপো এবং কমান্ড সেন্টারগুলোতে আঘাত হানা হয়। আইবি এবং এনটিআরওর স্যাটেলাইট ছবি, ড্রোন নজরদারি এবং হিউম্যান ইন্টেলিজেন্সের মাধ্যমে লক্ষ্যগুলো নিশ্চিত করা হয়। সূত্র অনুযায়ী মাওলানা ইউসুফ আজহার, যিনি মাসুদ আজহারের ভগ্নিপতি, যে বাহওয়ালপুর শিবির পরিচালনা করছিল। জানা যাচ্ছে বাহওয়ালপুর এবং মুজাফফরবাদে ছিল জৈশের সবচেয়ে বড় শিবির, যেখানে 200 থেকে 300 সন্ত্রাসবাদী প্রশিক্ষণ নিচ্ছিল। যেসব অস্ত্রাগার লক্ষ্য করে হামলা করা হয় সেখানে ছিল বিস্ফোরক, রকেট লঞ্চার এবং AK-47 এর মতো অস্ত্রের ভান্ডার। এবং যেই সব মাদ্রাসাগুলোতে আঘাত হানা হয় সেগুলো আসলে ধর্মীয় স্কুলের আড়ালে সন্ত্রাসবাদী প্রশিক্ষণ কেন্দ্র ছিল। এই হামলার পর পাকিস্তান বায়ুসেনা পাল্টা প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করে, কিন্তু ভারতীয় বিমানের দ্রুত প্রত্যাবর্তন এবং নিখুঁত কৌশলে পাকিস্তান সম্পূর্ণ ব্যর্থ হয়। পাকিস্তান এই হামলাকে আগ্রাসন বলে দোষারোপ করেছে এবং পাল্টা হামলার কথাও বলেছে। কিন্তু পাকিস্তানের যে কোনো ভুল পদক্ষেপ তাকে আরো ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেবে। তো এই পুরো খবরটা নিয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানান এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।